হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাসির, ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আর এই ভিডিওতে দুইটা বিষয় আমি ডিসকাস করব। এক, ইওস ব্লকচেন কেন সেরা ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি জগতে ইওস একসময় যে লিডিং পর্যায়ে যাবে সেইটার আমি কিছু কারণ তুলে ধরবো। আর ইওস যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে এবং কিছু ইওস যদি আপনার থাকে, এই ইওসকে কিভাবে ইউজ করে ইউটিলাইজ করে আরো ইনক্রিজ করতে পারেন, আরো ফ্রি ইউএস আর্ন করতে পারেন, সেটা আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো আমরা চলুন মূল ভিডিওতে চলে যাই। আর যাবার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনে হিট করবেন এবং বেল আইকন হিট করবেন, যাতে হলো নোটিফিকেশন পান নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে। তো চলুন আমরা চলে যাই। তো যেমনটি বলছিলাম যে ইওস ব্লকচেনে কেন ইওস ব্লকচেন সবচেয়ে বেস্ট, সেইটা আমি দেখানোর চেষ্টা করি। আর এইটা দেখাতে যে আমি কিছু কম্পারিজন দেব যে ইওস একটা ব্লকচেন বেস যে ড্যাপ গুলো লঞ্চ হচ্ছে, এই ড্যাপ লঞ্চ করার আগে কিছু বিষয় কনসিডার করা হয়। কেন এই একটা ব্লকচেনের উপরে একটা ড্যাপ লঞ্চ করবে, এর উপরে কিছু তারা ব্যাপার দেখে, যেটা হলো ওই ব্লকচেনটা কতটা ইফেক্টিভ এবং ইফিসিয়েন্ট। সবচেয়ে মেজর যে জিনিসটা দেখা হয় সেটা হলো স্কেলেবিলিটি, যেটা হলো স্পিড, কত স্পিডে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়। তো পৃথিবীতে এখন সবচেয়ে হাইয়েস্ট স্কেলেবিলিটির এখনো পর্যন্ত যত ব্লকচেন লঞ্চ হয়েছে তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্কেলেবিলিটির ব্লকচেন হলো এখন ধরা হয় ইওসকে। আর এইটার কিছু আমি প্রুফ আপনাদের এখন দেখাবো। আপনারা যদি ড্যাপ রাডারে আসেন, যেখানে হলো ইওস ব্লকচেনের ড্যাপ, এগুলো আপনারা দেখুন, একটু মনে রাখার চেষ্টা করুন। ইওস ব্লকচেনে একটা সাইট যেখানে 5,000 লোক ভিজিট করছে লাস্ট 24 ঘন্টায়। তারপরে ইওস নাইট, ফার্ম ইওস, তারপরে এগুলো হলো ধরেন 24 ঘন্টায় ইউজারের উপরে ডিপেন্ড করে র্যাঙ্কিং। আর যদি আমি 24 ঘন্টা ভলিউমের উপরে, ট্রানজেকশন ভলিউমের উপরে র্যাঙ্কিং করি, তো বেড ডাইস 1 নাম্বার আসে, এটা গ্যাম্বলিং সাইট। তারপরে ইনলেস ডাইস, এইটাও একটা গ্যাম্বলিং সাইট। তারপরে নিউ ডেক্স, এইটা হলো এক্সচেঞ্জ। তারপরে ইউএস প্লে লটারি অ্যান্ড ডাইস, এইটাও গ্যাম্বলিং সাইট। এইভাবে আপনারা দেখুন কত ট্রানজেকশন হয়েছে, মিলিয়ন মিলিয়ন ইউএস ট্রানজেকশন হয়েছে। এবং ভিজিটরও একেবারে খারাপ না। ভিজিটর হিসেবে আমি দেখাইছি যে হলো 5,000, 6,000, 1,000 ভিজিটর হইলো একটা ব্লকচেনের বয়স অনলি 4-5 মাস, সেখানে হইলো এত ভিজিটর আসা তাদের ড্যাপে, নতুন ড্যাপে, এটা হিউজ ব্যাপার। আর আপনি দেখুন কেন হিউজ ব্যাপার বলছি, ইথেরিয়াম ব্লকচেনের বয়স অলমোস্ট 4 বছর, 3.5 বছর, 4 বছর। এবং ড্যাপ রাডারে আমি তাদের ইথেরিয়াম ব্লকচেনের যে ড্যাপগুলো আছে সেখানে নিয়ে আসলাম আপনাদের। দেখুন যে 24 ঘন্টা ইউজার দেখুন, সবচেয়ে বেশি যেটা সেইটা হলো 1773 আইডেক্স, একটা এক্সচেঞ্জ হাউস সেখানে। এবং ইথেরিয়ামের ট্রানজেকশন দেখুন 24 ঘন্টায় ভলিউম, যেটা হাইয়েস্ট হলো 6,000। তো এটা 4 বছরে ইথেরিয়ামের অবস্থান। এখানে উইদের ড্যাপ আছে অনেক, কিন্তু এখানে অনেক ড্যাপই এখন হলো আস্তে আস্তে ইউএস ব্লকচেনের দিকে ঝুঁকে পড়ছে, কারণ ইউএস ব্লকচেনের ট্রানজেকশন যে স্পিডি, সেইটা হলো আপনি বুঝবেনই না, এটা ব্লকচেনের উপরে ট্রানজেকশন হচ্ছে। এটা একটা ইউএস গ্যাম্বলিং সাইট, ইউএস এর ব্লকচেনের উপরে। এখানে আপনি দেখুন ডাইসে যদি যান, ডাইস গেম আপনি দেখতে পারবেন। আর এখানে সাইট হলো ডাউন হয়েছে মেইনটেনেন্সের জন্য। তো একটু আগেও আমি দেখছিলাম। আমরা বেড ডাইসটা যদি দেখি, ড্যাপ রাডারে আমরা যদি হলো ধরেন ইউএস ব্লকচেনে গেলাম, বেড ডাইস হলো গ্যাম্বলিং সাইট। এইটা দেখুন, এইটা এই যে গ্যাম্বলিং, এইখানে গ্যাম্বলিং করে মানুষে, এইটা হলো ডাইস। এবং গ্যাম্বলিংটা কিভাবে হয় আপনারা জানেন, এখানে বেট করতে হয়, আর এখানে হলো আপনি কত পার্সেন্ট উইনের চান্স নেবেন। যত বেশি উইনের চান্স নেবেন তত আউটপুট কম, যত বেশি
রিস্ক নেবেন তত বেশি আউটপুট বেশি যদি উইন করেন। তো এইটা হলো রোল করতে হয়, রোল করলে হলো ইয়ে হয়। তো আমি এইটা দেখাবো না গ্যাম্বলিং কিভাবে গ্যাম্বলিং করতে হয়, এই আগের দিনও ভিডিওতে আপনারা দেখছেন। আমি এখানে ঈদের অপরচুনিটিটা নিচ্ছিলাম যে স্টেক করছিলাম টোকেন। এই যে আনস্টেক আমি গতকাল আনস্টেক অর্ডার দিয়েছিলাম, 24 ঘন্টা পরে আজকে আনস্টেক হয়ে গেছে, এখন টোকেনটা ফ্রি আছে, আমি যদি চাই ট্রেড করতে পারবো। তো এইটা হলো যেটা আমি দেখানোর জন্য এখানে নিয়ে আসছিলাম, সেটা দেখায় আপনার বেড ডাইস। এটা হলো গ্যাম্বলিং সাইট। আপনি স্পিডটা যদি দেখেন, স্পিডটা আমি কিভাবে দেখাই আপনারে, আপনার গ্যাম্বলিং কইরেই দেখাই। আমি ধরেন 1 ইউএস গ্যাম্বলিং করব এবং হলো আমি উইনে চান্স দিলাম 96%। আমার আউটপুট কম আসুক, উইন হোক, এইটাই আমি চাই। দেখুন এই স্ক্যাটার আমার ওয়ালেটের পারমিশন চাবে যে আমি করতেছি কিনা। রোল উইন হয়েছে এবং হলো আমার আউটপুট আসছে 1.036। এইটা হলো মানে 0.036 হলো আমার ইনকাম। এইটা গ্যাম্বলিং করলাম এবং আপনারা এখানে গ্যাম্বলিং হয়েছে ব্লকচেনের উপরে, ইউএস ব্লকচেন। এইটা কিন্তু অটো আমার হলো ওয়ালেটে এটা যোগ হয়েছে। এখানে যদি আমি এখন আমার ইমেল অ্যালার্টে নিয়ে যাই, আমার ইউএস ওয়ালেটে হলো একটা ইমেল সিস্টেম অ্যালার্ট ইমেল সিস্টেম চালু করা আছে। কোনো ট্রানজ্যাকশন হলে আমার ওয়ালেটে সেইটা হলো অটো এখানে মেল আসবে। তো এই দেখুন এখনই ইউএস আমি ট্রানজ্যাকশন করছি, সেইটা এখানে আমার ওয়ালেটে এখনই একটা মেল আসছে, সেইটা মেলটা দেখুন যে এই দেখাইছে যে কোয়ান্টিটি অন ইউএস। আমি হলো বেড ডাইস অ্যাডমিন হলো ওখানে আমি দিছি, দিয়ে ট্রেড করার পরে আমার কিছু আউটপুট আসছে, সেইটা এখানে মেল দিয়ে আমাকে জানাইছে। তো এইটা হলো এটা হলো গ্যাম্বলিং সাইট এবং হলো ইউএস ব্লকচেনের উপরে। এবং দেখুন মুহূর্তের মধ্যে কিন্তু আমার হলো গ্যাম্বলিং গেম খেলা শেষ এবং হলো আর্ন করা শেষ। তো এইটা হলো বোঝাই যায় না যে এইটা হলো একটা ব্লকচেনের উপরে, এইটা হলো স্পিড। তো ইথেরিয়াম ব্লকচেনে আপনি যদি গেম খেলেন, আপনি ঠিকই দেখবেন যে এখানে 10 সেকেন্ড 5 সেকেন্ড আপনার ওয়েট করা লাগবে সবকিছু ঘটার জন্য, সেটা এইটা নাই। আর কেন এইটা তো আমি ড্যাপ রাডারে কম্পেয়ার করে দেখালাম যে একটা 4 মাসের বাচ্চার ম্যাচুরিটি কোন লেভেলে গেছে, কি পরিমাণ জনপ্রিয় হচ্ছে, যেটা হলো 3.5 বছর 4 বছরের একটা ব্লকচেনের দেখুন পারফরমেন্স দেখুন। আর স্টেট অফ দ্য ডেপস যদি আপনি দেখেন, এখানে সব টপ 10 যদি ড্যাপ ধরা হয় তার মধ্যে দেখবেন যে হলো এখানে সব ড্যাপ লিস্টেড হয়নি। যদি লিস্টেড হয় টপ 10 ধরলে আপনি 6-7টা দেখবেন ইউএস ব্লকচেনের উপরে, আর ইথেরিয়াম ব্লকচেনে দেখবেন 2-3টা, অন্য সাথে আছে, স্টোর আছে যে ক্লাউড স্টোরেজ, তারপরে ইথেরিয়ামে তো আছেই, তারপরে আরেকটা আছে এখানে অন্য আরেকটা ব্লকচেনের। তো এখানে টপ 10 ধরলে 10-এর মধ্যে 6-7টা হলো পড়ছে হলো ইউএস এর। তাহলে আপনি চিন্তা করুন পৃথিবীতে ব্লকচেন, একটা ব্লকচেনের বয়স 4-5 মাস, তার মধ্যে এত জনপ্রিয় হয়ে যাচ্ছে, পপুলার হচ্ছে। তাহলে ফিউচার পৃথিবী যখন হলো হিউজ ইয়ে হবে, তখন চিন্তা করুন যে কি পরিমাণ আপনার জনপ্রিয় হতে পারে এবং ইউএস এর ভ্যালু কোন লেভেলে যেতে পারে। আর একটা ব্যাপার দেখায়, ব্লক অ্যাক্টিভিটিতে যদি যান, পার ডে ট্রানজ্যাকশন যদি দেখুন ওই ড্যান লারিমারের 3টা প্রজেক্টের ট্রানজ্যাকশনই সবচেয়ে বেশি, তারপর বিটকয়েন, তারপর ইথেরিয়াম। আর ব্লকচেন বেস স্পেসগুলোতে ব্লকচেনের উপরে প্রজেক্ট, এরকম প্রজেক্টের টোটাল ব্লকচেন কে যদি একটা পৃথিবী ধরা হয়, সেই পৃথিবীর 43% ইউএস ব্লকচেন দখল করে আছে, বিটশেয়ার দখল করে আছে 28-29% প্রায়, স্টিম হলো 10.5%, বাদ বাকি ব্লকচেন মিলে এই বাদ বাকি পার্সেন্ট। ইথেরিয়ামের বয়স 4 বছর, 6.6%, বিটকয়েনের 7%। তো এগুলো দেখলেই বোঝা যায় যে কোন ব্লকচেন পৃথিবী জনপ্রিয় হবে এবং কার ভ্যালু কি হবে। তো কয়েন মার্কেট ক্যাপে এই জন্য বলবো এখন হলো ইউএস এর আর্লি এজ একদম। এই কয়েন মার্কেট ক্যাপ 1 বছর কি 2 বছর পরে লিডিং পর্যায়ে যেতে পারে ইউএস। বিটকয়েন অবশ্যই ভালো থাকবে, কিন্তু সাথে সাথে ইউএসও খারাপ থাকবে না। এই জন্য আমি ভিডিওতে বলছি যে ইউএস ইজ দ্য বেস্ট blockchain based product in the blockchain space.
এখন আমি যাই কিভাবে ইউএস ব্লকচেনের এই অপরচুনিটিকে আর্লিয়েস্টকে কাজে লাগাই আমরা আর্ন করতে পারি। ধরুন এইটা নিউডেক্স হলো একটা এক্সচেঞ্জ ইউএস ব্লকচেনের, যত কয়েন আছে তার হলো এখানে ট্রানজ্যাকশন হচ্ছে, এবং ট্রানজ্যাকশনটা দেখুন এখানে ব্যাটারি প্রায় শেষের পথে, আমাকে শর্ট ভিডিও করতে হবে। এখানে আমি ডাইস টোকেনের উদাহরণটাই দিই। ডাইস টোকেন আমি 1100 করে কিনছি, এখন 1500 প্রায় 1642 গেছিল। আমি 1600 না, আমি 70 ইউএস লাগাইয়ে 64,000 ডাইস টোকেন কিনছি। 64,900 দেখেন, 64,946। আমার 46-ই দরকার, 40 ছিল ধরেন। পয়েন্ট 0011 কিনছিলাম 64,940। দেখুন 71, মানে আমি 70 ইউজ করছি, 71 না এখানে। আর এখন যদি আমরা দেখি 64,946 গুণ 1500 ধরুন, আচ্ছা 0.0015, 97। 1600 উঠছিল, আমি 1600 নিচে বেচবো বলে মনে হয় না, এখন একটু পড়ছে, আবার উঠবে। তো 104 হয় 1600 করে বেচলে, 104 ইউএস। তো 70 ইউএস ইনভেস্ট করে 104 ইউএস মানে 34 ইউএস লাভ। আর 7 দিন আমি স্টেক করে ওখান থেকে আর্ন করছি আরো 9 ইউএস মতো। তো 34 আর 9 দেখুন 43, তো 42-43 ইউএস আমি আর্ন করছি 7 দিনে 70 ইউএস এখানে এই প্রজেক্টটা ইনভেস্ট করে। এখন আমি ইনলেস ডাইসের এই টোকেন ইউজ করছি, কিনছি, এবং হলো এখান থেকে আর্ন হবে আজকে 7 ইউএস, আমি 20 ইউএস এখানে লাগাইছি। পোকারে আমি ট্রেডিং করছি এবং হলো পোকার থেকে আর্ন হবে ভালো একটা অ্যামাউন্ট। ব্ল্যাক এখানে আমি ট্রেড করছি। তো প্রত্যেকটা ইউএস ব্লকচেনে আপনি কয়েনগুলো প্রজেক্টগুলোতে একটু ট্রেডিং করেন এবং ইয়ে থাকেন, এবং ইউএস যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে এবং ইউএস অ্যাকাউন্টে কিছু ইউএস হোল্ড করেন, তাহলে বিভিন্ন প্রজেক্ট থেকে আপনি এয়ারড্রপও পাবেন। সেইটা আমি এর আগেও দেখাইছি আর আজকে আবার দেখাই। দেখুন সিড নামে একটা টোকেন, এটা পার্সেল, এটা ব্লকচেনের উপরে, ইউএস ব্লকচেনের উপরে একটা প্রজেক্ট হবে যেটা হলো ক্যানাবি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে। তো সেইটা গতকাল আমরা হলো 1000 ফ্রি পেয়েছি টোকেন, আর আমি 7,500 কিনছি 15 ইউএস মতো ইউজ করে। এখন হলো দাম আছে এইটা বেসলি, আপনার যদি নিউডেক্সে যায়, এটা নিউডেক্সে নেই, ডেক্স ইউএস আর একটা সাইড ইউএস ব্লকচেনের এক্সচেঞ্জ, এখানে দাম দেখুন 27,800, কি বলে 0.002780। আমি কিনছি মনে হয় 16, 17, 18 এরকম দিয়ে। তো এখন প্রায় আমি ডাবলে হয়তো বেচবো। তো দেখুন এখানে 20 ইউএস লাগাইছে, এখান থেকেও 20 ইউএস প্রফিট আসবে। তো এইভাবে ইউএস ব্লকচেনের এখন যেহেতু আর্লি এজ, অনেক প্রজেক্ট আসছে ফ্রি, আপনাকে এয়ারড্রপ দিচ্ছে, এখান থেকে আর্ন হবে। আপনার 1000 টোকেনের দাম আপনি হিসেব করুন, সিড টোকেনের 0.00 আমি 87 ধরলাম গুণ 1000, অলমোস্ট 3 ইউএস আপনি ফ্রি পাইছেন, আপনি শুধু ইউএস অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট ইউএস হোল্ড করার জন্য। তো এরকম বিভিন্ন প্রজেক্ট আসছে যেখান থেকে ফ্রি আপনি এয়ারড্রপের মাধ্যমে টোকেন পেতে পারেন। এর আগে আমি ট্রাইব দেখাইছি। তো এইভাবে আপনি ইউএস ব্লকচেনের সাথে থাকলে এই আর্লি এজে অনেক কিছু ফ্রি পাবেন এবং আর্ন করতে পারবেন, আর ট্রেড করেও আর্ন করতে পারবেন পার ডে ভালোই। তো এইভাবে ইউএস ব্লকচেনকে ইউজ করে আপনারা প্রতিদিন ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। আমার মনে হয় আমি পার ডে এখন হলো প্রায় 10 ইউএস এর উপরে ইনকাম করছি হলো ইউএস এর এই দুইটা এক্সচেঞ্জ হাউস ইউজ করে। তো আপনারাও আমার মনে হয় ইউজ করতে পারবেন। সেটা গ্যাম্বলিং সাইটে আপনার গ্যাম্বলিং করার দরকার নেই, স্টেক যেখানে স্টেকের অপরচুনিটি আছে। আর আপনি ড্যাপরাডারে দেখুন, যদি দেখেন যে ইউএস ব্লকচেনের অমুক গ্যাম্বলিং সাইট খুব জনপ্রিয়, আজকে খুব বেশি হচ্ছে, সেখানে যে স্টেক করার সুযোগ থাকলে আপনি ওই টোকেনটা কিনে স্টেক করুন এবং ওখানে ডিভিডেন্ড আয় করুন। এইটা হলো আয়ের হিউজ সুযোগ। আবার ট্রেডিং করেও অপরচুনিটি গুলো নিতে পারবেন। যে গ্যাম্বলিং যখন বেশি হয় তখন সেই টোকেন বেশি পারচেস করা হয়, পারচেস করলে দামটা বাড়ে, তখন হলো আপনি এই সুযোগটা আপনি কম দামে কিনে রাখলেন। যখন গ্যাম্বলিং বেশি হচ্ছে, উইকের শেষের শুক্র শনি রবি 3 দিন হলো, শনি রবি যেহেতু হলিডে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে, এই দিন গ্যাম্বলিং বেশি করে।
তো গ্যাম্বলিং বেশি করে আপনি যদি বৃহস্পতি বুধবারে একটু অল্প দামে কিনে রাখেন যে গ্যাম্বলিং টোকেন গুলো, এবং হলো শনি রবিবারের শেষের দিকে যে যদি বেচে দেন ভালো একটা দামে, হাই দামে, তাহলে এটা ভালো আর্নিং হবে। এগুলো সুযোগগুলো আপনারা দেখবেন, সুযোগগুলো দেখে ওইভাবে কাজে লাগাবেন, আমার মনে হয় ভালো আর্নিং করতে পারবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।